ইস্যু ছিল। পার্টিকুলার আমরা এখনো জানি না। তাদেরকে উদ্ধার করে তাদেরকে কিছু হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং কিছু তাদেরকে একটা ক্যাম্পে রাখা হয়েছে। এখন আমাদের মিশন তাদের সাথে 24/7 যোগাযোগ করে জানার চেষ্টা করছে আরো ডিটেলস কি অবস্থা আছে এবং তাদেরকে কি, কারণ এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে। কাজটা চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনা থেকে আমাদের প্রতীয়মান হয় যে আমরা কত ভালনারেবল অবস্থায় আছি, যে আমাদের এই যে স্মাগলাররা তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত। এবং ওদেরকে আমি যে আজকে সকালে আমি সেটা আমার মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমি মিশনকে বলি যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, বৈধ আছে, বাংলাদেশি যদি থেকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। এবং আরও দুর্ভাগ্যজনক কি পরিমাণ এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে, এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল 1-2 দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন। এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছুই ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজন তার ওখানে যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে পানিতে। তো এই ধরনের অমানবিক কাজ এখন বর্তমান যে বিশ্বে এমনিতে অনেক আমরা বাস্তবতা অনেক কঠিন, এখন অনেক কঠিন বাস্তবতার মধ্যে আমাদের চলতে হচ্ছে। আমাদের বিশ্বের কোনো নাগরিকই এখন কোনো জায়গায় বিভিন্ন কারণে অনিরাপদ হয়ে আছে। তো সেই জায়গাটা আমরা ইন্টেনশনালি যখন এই কাজগুলো কেউ করে শুধু লাভের জন্য, টাকা পয়সার জন্য, তাদেরকে একেবারেই ইমিডিয়েটলি তাদের সাজা হওয়া উচিত, আইনে আওতায় তাদের আসা উচিত। আমাদের একটু সময় লাগবে, কারণ এখন আমাদের ওখানে মিশন প্রথম কথা ডেটাটা নেওয়ার চেষ্টা করছে, কারণ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে দিয়ে যেতে হবে। যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন প্রত্যেক দেশের সরকারি সেন্সিটিভ তারা হয়ে যায়। তো এখন মেইনলি আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে তাদের অবস্থা কী, তারা ক্যাম্পে কী অবস্থা আছে, তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। প্রথমত আমাদের জানতে হবে যে প্রত্যেক আইডেন্টিফিকেশন কারেক্ট নাকি এবং সেটা সত্য নাকি। জানার পরে ক্যাম্পে তাদেরকে ফিরিয়ে আনার নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার আমাদের অ্যাথেন্সের যে মিশন আছে, দূতাবাস আছে, তারা কাজ করছে এবং লিবিয়ার দূতাবাসও এখানে সচেষ্ট আছে। বৈদেশিক কর্মসংস্থানের সাথে কি আপনারা মিলে কাজ? অবশ্যই বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ওনারা অলরেডি জানেন ঘটনাটা, ওনারাও ইনভেস্টিগেশন করছেন এবং আমরা তো সচেষ্ট আছি। কিন্তু এটা আমি মনে করি লং টার্ম সলিউশন হচ্ছে যে এটা কিভাবে বন্ধ করা যায়, সেটার একটা উপায় আমাদের অবশ্যই বের করতে হবে, কারণ এটা হতে দেওয়া যায় না। এটা কোনোভাবেই সভ্যতার কোনো ডেফিনিশন এটা পড়ে না। ধন্যবাদ। ছিল পার্টিকুলার আমরা এখনো জানি না। তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে। এখন আমাদের মিশন তাদের সাথে 24/7 যোগাযোগ করে জানার চেষ্টা করছে আরো ডিটেলস কি অবস্থা আছে এবং তাদেরকে কি, কারণ এখন তারা একটা প্রসেসের মধ্যে ঢুকে গেছে। এখন ওই গ্রিসের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কি ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কি ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে। কাজটা চলছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনা থেকে আমাদের প্রতীয়মান হয় যে আমরা কত ভালনারেবল অবস্থায় আছি, যে আমাদের এই যে স্মাগলাররা তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি এখানে হওয়া উচিত।
এবং ওদেরকে আমি যে আজকে সকালে আমি সেটা আমার মন্ত্রণালয়কে আমি সেটা বললাম, আমার মিশনকে বলি যে এইটা আইডেন্টিফাই করা যায় কিভাবে, যে কারা এটা করছে। এখানে লেবাননের লোকজনও জড়িয়ে আছে, জড়িত আছে, বাংলাদেশি যদি কেউ থেকে থাকে এটা আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক আইনের শাস্তি হোক বা বাংলাদেশি আইনের শাস্তি হোক, তাদেরকে শাস্তি আইনে প্রথমে আনতে হবে। এবং আরও দুর্ভাগ্যজনক কি পরিমাণ এরা অমানবিক এবং ক্রিমিনাল হলে, এবং যখন এটা তারা হয়তো ভেবেছিল একদিন দুই দিনে তারা পার হয়ে যাবে, কিন্তু লেগেছে 6 থেকে 7 দিন, এবং 6 থেকে 7 দিনের খাবার তাদের সাথে ছিল না, পানি ছিল না, কিছু ছিল না। অমানবিক অবস্থায় তারা কিছু ওখানে লোকজন, তার ওখানে যারা যারা মারা গিয়েছিল তাদেরকে ফেলে দেওয়া হয়েছে পানিতে। তো এই ধরনের অমানবিক কাজ এখন বর্তমান যে বিশ্বে এমনিতে অনেক, আমরা বাস্তবতা অনেক কঠিন, এখন অনেক কঠিন বাস্তবতার মধ্যে আমাদের চলতে হচ্ছে। আমাদের মানে বিশ্বের কোনো নাগরিকই এখন কোনো জায়গায় বিভিন্ন কারণে অনিরাপদ হয়ে আছে। তো সেই জায়গাটা আমরা ইন্টেনশনালি যখন এই কাজগুলো কেউ করে শুধু লাভের জন্য, টাকা পয়সার জন্য, তাদেরকে একেবারেই মানে ইমিডিয়েটলি তাদের সাজা হওয়া উচিত, আইনে আওতায় আসা উচিত। আমাদের একটু সময় লাগবে, কারণ এখন আমাদের ওখানে মিশন প্রথম কথা ডেটাটা নেওয়ার চেষ্টা করছে, কারণ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে দিয়ে যেতে হবে। যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন প্রত্যেক দেশের সরকারি সেন্সিটিভ তারা হয়ে যায়। তো এখন মেইনলি আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে বাংলাদেশি আমাদের যারা ওখানে তারা জীবনটা বেঁচে গেছে তাদের অবস্থা কী, তারা ক্যাম্পে কী অবস্থা আছে, তাদের আইডেন্টিফিকেশনটা আমাদের দরকার। প্রথমত আমাদের জানতে হবে যে প্রত্যেক আইডেন্টিফিকেশন কারেক্ট নাকি এবং সেটা সত্য নাকি। জানার পরে ক্যাম্পে তাদেরকে ফিরিয়ে আনার নেক্সট স্টেপ হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার। আমাদের অ্যাথেন্সের যে মিশন আছে, দূতাবাস আছে, তারা কাজ করছে, এবং লিবিয়ার দূতাবাসও এখানে সচেষ্ট আছে। বৈদেশিক কর্মসংস্থানের সাথে কি আপনারা মিলে কাজ? অবশ্যই বৈদেশিক কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ, ওনারা অলরেডি জানেন ঘটনাটা, ওনারাও ইনভেস্টিগেশন করছেন এবং আমরা তো সচেষ্ট আছি। কিন্তু এটা আমি মনে করি লং টার্ম সলিউশন হচ্ছে যে এটা কিভাবে বন্ধ করা যায়, সেটার একটা উপায় আমাদের অবশ্যই বের করতে হবে, কারণ এটা হতে দেওয়া যায় না। এটা কোনোভাবেই সভ্যতার কোনো ডেফিনিশন এটা পড়ে না।